হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমড়ার আচার তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি, এই আমড়ার আচার একবার তৈরি করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে আমড়াগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি ধুয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আর এইরকম চিকন চিকন করে আমি কিন্তু এই আটিগুলো ফেলে দিব না বন্ধুরা, এগুলো আমার ছেলেরা ভীষণই পছন্দ করে। আমড়ার এই আচার এতটাই মজার হয়েছে বন্ধুরা, আমি রাত্রে কিন্তু এই আচারটা বানিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি কিন্তু আচারটা টেবিলে একটুও নেই, এতটাই মজার হয়েছে। আমি এখানে দিয়ে দিব এখন 1/2 চামচ পরিমাণে রেগুলার খাবার লবণ, আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে বিট লবণ। আচারের যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বিট লবণ বন্ধুরা ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কারণ কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ আবার কম মিষ্টি খেতে পছন্দ করেন, সেই জন্যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি, এখন সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি আমড়াগুলোকে বেশ ভালো করে মেখে 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে বন্ধুরা, তাহলে 1 ঘন্টা অন্ততপক্ষে রেখে তারপরে আপনারা আচারটা তৈরি করবেন, তাহলে দেখবেন আমড়াটা কিন্তু গলে যাবে না, আর আচারটাও খুব সুন্দর হবে। আর একদম যদি এইরকম পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে 4 থেকে 5 ঘন্টা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি 5 ঘন্টা পরে বন্ধুরা কতটা জল উঠে এসেছে। চলে যাব কিন্তু প্রস্তুত প্রণালীতে। আমি আচারটা তৈরি করার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মশলা, অল্প পরিমাণে ধনিয়া, গোটা জিরে, গোটা মৌরি, 5 ফোড়ন, আর নিয়েছি আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। সমস্ত উপকরণ কিন্তু আমি এখন কাঠখোলায় বেশ লো আছে, এগুলোকে আমি ভেজে নিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা দেখতেই পারছেন কতটা পরিমাণে জল উঠেছে, আর এই জল কিন্তু আমি ফেলে দিব না, এই জল দিয়েই কিন্তু আমড়াটা আচার একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজা। এখন আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু জয়ত্রী। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আচার তৈরি করে নিব, আর আমি একটু অল্প নেড়ে দিব। আচার তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, খুবই অল্প সময় আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই আচারটি তৈরি হয়ে যায়। এই পর্যায়ে আমার আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্ট, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আচারটা রেডি করে নিব। আর অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু আমার বলক চলে এসেছে। আমি কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকনাটা উঠায়ে একটু নেড়ে দিব। এইভাবে কিন্তু আমি নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আচারটি রেডি করে নেব। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। আর দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমড়া থেকে জলটা কিন্তু প্রায় আমার শুকিয়ে গেছে।
অল্প পরিমাণে কিন্তু এখন জল আছে। এইভাবে রান্না করতে করতে দেখবেন যে জলটা অনেকটাই কমে গেছে। এই আচারটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো এতটাই মজার হয়। যদি কাউকে বানিয়ে খাওয়ান, বন্ধুরা বারবার রিকোয়েস্ট করবে, এতটাই মজার হয়। আমড়া থেকে জল কিন্তু প্রায় আমার শুকিয়েই গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে আবার একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে কিন্তু আমি অনবরত এখন নাড়তে থাকবো বন্ধুরা। আমড়াটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা এই মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নামিয়ে নিব। আর এই আমড়ার আচার কিন্তু তৈরি করা একদম সহজ, খুবই ঝটপট। আপনারা তৈরি করে নিতে পারেন, একদম তেল ছাড়া, কিন্তু খেতে হয় দারুণ মজার। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। পোলাও, রুটি, ভাতের সাথে খেতে হয় কিন্তু এই আচারটা দারুণ মজার। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 2 থেকে 3 চামচ ভিনেগার দিতে পারেন। আমার এই আচারটা জানি আজকে শেষ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আজকে আমি কোনো এখানে ভিনেগার ব্যবহার করব না। জলটা যখন দেখবেন একদম শুকিয়ে গেছে তখন কিন্তু এরকম ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে আপনারা চুলায় থেকে এই পর্যায়ে নামিয়ে নেবেন। এইভাবে আমড়ার আচার তৈরি করলে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ঝটপট এই আমড়ার আচার। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।